নমস্কার দোস্ত আর মিত্র, আজকে আমরা একটি নতুন ব্লগে পুনরায় এসেছি। আর আজকের ব্লগটা হবে কোথায় যেন ওটা আমি, ঋষিকা আর রাখি, স্বামী স্ত্রী আর এই ছোট্ট ঋষিকাকে নিয়ে আমরা যাচ্ছি বড়মার দর্শনে, ক্ষীরপাইয়ে বড়মার দর্শনে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাইকে যাব, সম্পূর্ণ রাস্তা, কীরকম রাস্তা এবং সেখানের পরিবেশ সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ, দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি তিরোল আরামবাগ রোডে, আর এটি হচ্ছে তিরোল হাই স্কুল। এই তিরোল থেকে প্রায় 52 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছাবো ক্ষীরপাইয়ে বড় মায়ের মন্দিরে। একটি প্রচলিত ছড়া, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আজকে শুক্রবার ঠিকই, কিন্তু এটি পদ্মাপাড় নয়, এটি হচ্ছে তিরোল হাটতলা। হাট ঠিকই বসেছে শুক্রবারে। আমরা এখন পৌঁছে গেলাম শিয়ালি। ঠিক এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম তিরোল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়, যেটি ডোঙাবাতানে অবস্থিত। আমরা এখন তিরোল আরামবাগ রুটে ডোঙাবাতানে অবস্থিত MNB মাইনর ব্রিজ, যেটি এখন কনস্ট্রাকশন পিরিয়ডে রয়েছে। আমরা এখন রয়েছি এই গোলপুকুর। গোলপুকুর হচ্ছে তিরোল আরামবাগ রুটের মধ্যে মধ্যবর্তী পজিশন পড়ছে এটা। আমরা এখন পৌঁছে গেলাম তিরোল আরামবাগ রুটের মধ্যে অবস্থিত বাদলকোনা। এখানে বিখ্যাত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখন আমরা ক্রস করছি তিরোল আরামবাগ রোডের মধ্যে অবস্থিত আরামবাগ রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিং গেট। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আরামবাগ টাউনে, আরামবাগ শহরে আমরা পৌঁছে গেলাম। এখনও ক্ষীরপাইয়ের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। আরামবাগ শহরের মধ্যে আমরা এখন পৌঁছে গেছি পল্লীশ্রী, আর এইটি দেখতে পাচ্ছেন ব্লু ভিউ নার্সিং হোম। আমরা এখন চলেছি আরামবাগ শহরের মধ্য দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর নদের উপর অবস্থিত এই রামকৃষ্ণ সেতু দিয়ে। এই সেতুটি হুগলি জেলার সাথে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার যোগাযোগ বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সেতু। এখন আমরা পৌঁছে গেলাম আরামবাগের কালীপুর।
এখন যেটা সোজা রাস্তা চলে যাচ্ছে এটি চলে যাচ্ছে বিষ্ণুপুর। আমরা বাঁ দিকে টার্ন নেব, লেফটে টার্ন নেব, এটি চলে যাবে কামারপুকুর চটি। আমরা এখন প্রবেশ করছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর। সেই কামারপুকুরেরই জাংশন কামারপুকুর চটি, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম এখন কামারপুকুর চটিতে। এখন চলে যাব এখন সোজা ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। আমরা এখন হাজিপুর রামজীবনপুর হয়ে ক্ষীরপাইয়ে প্রবেশ করছি, কারণ এখানের রাস্তাটা খুবই ভালো। তো দোস্ত আর মিত্র, আমরা এখন রয়েছি একটু বিশ্রাম নিচ্ছি, আর বেশ কিছুটা পথ বাকি আছে। কত সুন্দর রাস্তা, কত সুন্দর সড়ক। এই যাচ্ছি আমরা, আর কিছুটা পথ অতিক্রম করেই তারপরে আমরা চলে যাব বড় মায়ের কাছে। চলুন দেখতে থাকুন, কন্টিনিউ দেখতে থাকুন। একটু ফাঁকা পেলাম তাই একটু ভিডিও করার মতো, নিজে ভিডিও করার মতো একটু সময় হলো বা একটু অপশান পেলাম। তো চলুন দেখতে থাকুন, কন্টিনিউ করুন। লেটস গো। লেখা আছে বড় মায়ের মন্দির এই দিকে, অর্থাৎ মাত্র 200 মিটার। 200 মিটার গিয়েই আমরা পৌঁছে যাব বড় মায়ের মন্দিরে। দোস্ত আর মিত্র, আমরা অলরেডি পৌঁছে গেছি বা ক্ষীরপাইয়ের সেই বড় মায়ের মন্দিরে। আর এখানে এটা হচ্ছে বাইকের স্ট্যান্ড, বাইকগুলো সব দেখা হয়েছে এখানে। তো আমরা এবার যাব, মন্দিরে প্রবেশ করব। মন্দিরের বাইরে থেকে ঠিক এই রকম দৃশ্যটা, এই ভিউটা। আর সেকেন্ডলি যেটা থাকছে যে এখানে বাইকগুলো স্ট্যান্ড করে এবার পূজা আর্চা নিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। আপনারা সেটা কন্টিনিউ দেখতে থাকুন।
ওই নিচে দাও। বাজাও 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 বাজাও, জোরে 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 বাজাও, বাজাও দেখি, বাজাও বাজাও, এদিকে দেখে বাজাও। মিত্র, আপনারা এতক্ষণ দেখলেন ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির এবং স্বয়ং প্রতিমাকে আপনারা দর্শন করলেন, বড় মাকে দর্শন করলেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসবেন, এখানে পরিবেশটাও খুব উত্তম পরিবেশ। বড় মায়ের যেখানে স্থান সেখানে সীমাহীন আশীর্বাদে ভরা। আর এখানে আসবেন আপনারা, আপনাদের মনের ইচ্ছা তো অনেকেরই থাকে
কিন্তু হয়তো সবাই সেই ইচ্ছাকে পূর্ণ করতে পারেন না। এই আমার পিছনে যে এটা দেখছেন, এটাই হচ্ছে বড় মায়ের মন্দির। খুব জাগ্রত মন্দির, আর খুব ভালো লাগবে, আসবেন। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে। টাটা।